আমার জীবনের আজকে অনেক বেশি স্পেশাল একটা দিন। আমার মনে হয় না প্রতিটা মেয়ের জীবনে এর থেকে বেশি স্পেশাল যে আর কখনো হতে পারে। প্রতিটা মেয়েই চায় তাকে স্পেশাল দিনে দেখতে অনেক বেশি সুন্দর লাগুক, অনেক বেশি গর্জিয়াস লাগুক। এই কারণে আমি ঘুম থেকে উঠেই সবার আগে চলে যাচ্ছিলাম হচ্ছে গোল্ডেন রোজ পার্লারে, কারণ আজকে আমাকে দেখতে একদমই সুন্দর পরীর মতন লাগতে হবে। মানিকগঞ্জে অনেকগুলো পার্লারই আছে, তার মধ্যে গোল্ডেন রোজ পার্লারও হচ্ছে একটা। আর আমি আমার স্পেশাল দিনে সাজার জন্য তাদের পার্লারটাকে সিলেক্ট করে নিই, কিন্তু তারা যে আমাকে এইভাবে কষ্ট দিবে সেটা আমি কোনো দিনই ভাবতে পারিনি। তো আমি যাওয়ার পরে আমার হেয়ারটা ক্রিম্পিং করা হচ্ছিল, আর আপু আমাকে সাজানোর জন্য সবগুলো প্রোডাক্ট বাইরে বের করে নিয়েছিলেন। এই পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু এর পরে যেটা আমার সাথে হলো আমি সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি অনেক বিশ্বাস করে আপুকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু আপু যা করলো সেটা তোমরা সামনেই দেখতে পারবে। আমি আপুর কাছে যে হেয়ার স্টাইলটা চেয়েছিলাম, আপু সেইটা না করে আমার চুলগুলোকে ক্রিম্পিং করে দিচ্ছিল। আর ক্রিম্পিং করার পরে আমাকে দেখতে ঠিক এইরকম লাগছিল, মনে হচ্ছিল আমি উগান্ডার থেকে উঠে এসেছি, আমি একটা উগান্ডার আদিবাসী। আমি খানিকটা চিন্তায় পড়ে গেলাম যে আল্লাহ, আমি কি করলাম, আমার চুলগুলোই তো এরকম করে দিল, আমাকে দেখতে লাগছে কেমন। এরপরে আপু আমার মুখে মেকআপ করা শুরু করলো, আর আমি ভাবতেছিলাম যাক, চুল যা হয়েছে হয়েছে, মেকআপটা সুন্দর হলেই হয়। আমার কাছে আপুর একটা দিক ভালো লাগছে, সেটা হচ্ছে আপু কিন্তু সবগুলো প্রোডাক্ট অনেক হাই এন্ড ইউজ করছে, একটাও লোকাল প্রোডাক্ট ইউজ করে নাই। তো আমার মতো যাদের একনে আছে তাদেরকে আমি বলবো যে তোমরা এইখানে সাজলে অন্তত তোমাদের স্কিনে কোনো প্রবলেম হবে না ভাই। আর যাই হোক, তোমাদের স্কিনের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। এই পর্যন্তও সব ঠিক ছিল। এরপরে আপু আমার মুখে ইউজ করলো কি জানি একটা লাল লাল জিনিস। আমি ভাবতেছিলাম কি রে ভাই, আমাকে তো স্কিন কালারের ফাউন্ডেশন দেওয়ার কথা, কিন্তু এইখানে আমাকে এগুলা কি দিচ্ছে। আমি মুখের উপর বলতেও পারতেছিলাম যে আপু আমাকে কি দিচ্ছেন এইগুলো, আমাকে ফাউন্ডেশন মারেন, সাদা সাদা ফাউন্ডেশন মারেন, কিন্তু সেগুলো না মাইরে আমার পুরা মুখ লাল টকটকা করে দিতেছে। চুলটা আমার উগান্ডা বাসীদের মতন করে দিল, স্কিন টোনটা আমার কি কালার করে দিতেছে আমি বুঝলাম না, উনি কি করতেছে এগুলা। আমার পুরো মুখের মধ্যে আবার এই লাল লাল কি জানো এগুলো আবার দিয়ে দিচ্ছে সারা মুখে, আমার পুরো মুখটাই কালো করে দিল, আমার স্কিন কালারটাই তো আমার মুখে নাই ভাই। এক পর্যায়ে তো আমি টেনশন করতে 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 শেষই হয়ে যেতেছিলাম। তারপরে দেখলাম না না, আপু অন্য একটা ফাউন্ডেশন আমার মুখে দিচ্ছে, যেটা হচ্ছে কমপ্লিটলি আমার স্কিন টোনের। পর্যায়ে গিয়ে আমি একটু স্বস্তি পেলাম যে না, আমাকে দেখতে বোধহয় ভালোই লাগবে, যেহেতু আমার স্কিন টোনটাই আপু রাখতেছে, একদম সাদা বা একদম কালা করে দিচ্ছে না। আপুর হাতের কাজের আমি অনেক বেশি প্রশংসা শুনেছি, যার জন্য হচ্ছে আমার স্পেশাল দিন আমি ফিক্সড করেছিলাম যে আমি আপুর কাছ থেকেই সাজবো। তো এরপরে আমার মনে হলো কি রে, আমাকে দেখি শুধু ফাউন্ডেশনই দেয়, আমাকে কি অন্য কোনো কিছু দিবে না। প্রচুর টেনশনে পড়ে গেছিলাম, আমাকে কি এইভাবেই বাড়ি পাঠাই দিবে। পরে উনি আবার আমার চোখের নিচে সাদা সাদা কি জানি দিতেছিল, না আজকে আমাকে সাদা ভূত বানাইয়াই ছাড়বে, আমার এইটাই মনে হইতেছিল। আমি তো ভাই কি বলবো, সুন্দর করে একটু সাজার জন্য আসছিলাম, কিন্তু আমার সাথে যে এইগুলো হবে সেইটা কি আর আমি ভাবছি, একবারও ভাবি নাই। আমি তো রিগ্রেট করতেছিলাম মনে মনে, আল্লাহ আজকে আমাকে যে কি বানাই দিবে, কেন চোখের নিচে সাদা সাদা দিতেছে আল্লাহ। না, ব্লেন্ড করার পরে দেখলাম যাক ভালোই লাগতাছে, কিন্তু একটু পরেই দেখি আমার নাকের দুই পাশটা আবার কালো কালার করে দিছে। বুচা নাকের খারাপ হবে রে ভাই, ছোটবেলায় কি আমার নানি আর আমার নাকে তেল দেয়া টানে নাই, সেই উঁচা করতে পারে নাই, তুমি আর এই মেকআপ দিয়ে কি আমার নাক চুক্কা করবা। কি রে, আমার চোখের উপর দিয়ে আইশ্যাডো না দিয়ে এরকম সাদা সাদা এগুলা কি দেয়, আমাকে কি এগুলো দিয়ে বাড়ি পাঠাই দিবে, টাকা কি একটু কম দিছি এর জন্য, আমাকে কি আইশ্যাডো দিবে না। পুরোটা চোখ দেখি সাদা সাদাই করে দিল, কোথাও একটু আইশ্যাডো দিল না। এটা কোনো কথা, একটু না হয় টাকা কমই দিয়েছে ঝগড়া করে, তাই কি আমাকে একটু আইশ্যাডো দিবেন না। যাই হোক, এক পর্যায়ে গিয়ে দেখলাম না না আইশ্যাডো দিছে, কিন্তু আমি ভাবতেছিলাম নিচে সাদা, মধ্যেখানে বেগুনি, তার উপর আবার সাদা, এগুলো কি করতেছে উনি। তো এক পর্যায়ে গিয়ে দেখলাম না না, চোখটা তো সুন্দরই হচ্ছে, তার মানে এই চোখটা আরো বেশি সুন্দর হবে। তো আমি চুপচাপ বসে বসে শুধু দেখতেছিলাম যে কি কি দেয় আমাকে, আমাকে কেমন কেমন লাগে। তো আমাকে সাজাতে সাজাতে এক পর্যায়ে গিয়ে কারেন্টটাও চলে যায়, কারণ আমার রূপের এত আগুন যে কারেন্ট আমাকে দেখে লজ্জা পাচ্ছিল, এর জন্য চলে গেছে। তো শেষমেশ আমার আই লুকটা দেখে তো আমার মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছে, কারণ এত বেশি সুন্দর হয়েছিল আই লুকটা। আমি কখনোই তেমন গর্জিয়াস লুক নেই না, কিন্তু এই আই লুকটা আমার কাছে অনেক বেশি ভাল লাগতেছিল। হুদাই এতক্ষণ টেনশন করে মাথার 2-3টা চুল ফেলে দিলাম, ধুত ধুত, এটা কোনো কাজ করলাম আমি। কিন্তু লিপস্টিক ছাড়া সম্পূর্ণ সাজটাই কেমন জানি মাটি মাটি লাগতেছিল, মনে হচ্ছিল কি যেন নাই কি যেন নাই। এরপরে আপু আমাকে সুন্দর একটা লিপস্টিক দেয়, যেটার কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সবসময় আমি লিপস একভাবে ড্র করি, তো এইখানে আপু একটু অন্যরকম ভাবে ড্র করছিল, যার জন্য বেশি একটু ভালো লাগতেছিল। এরপরে এইখানে হচ্ছে আপু আমার হেয়ারটাও সেট করে দেন, না যাই হোক আর তাই হোক, সুন্দর কিন্তু লাগতেছিল ভাই একদম। এরপরে আমাকে সুন্দর করে কয়েকটা ব্রাইডাল চূড়া পরিয়ে দেয়া হয়। তো পরে সব মিলিয়ে দেখতে আমাকে মিষ্টি একটা বউ লাগতেছিল, সত্যি অনেক বেশি সুন্দর লাগতেছিল দেখতে।
কিন্তু আমি যে লেহেঙ্গাটা পরেছিলাম ওইটা একটু ভারী ছিল, যার কারণে হচ্ছে আমার একটু মুভ করতে কষ্ট হচ্ছিল। এরপর আমরা চলে আসলাম স্পটে, আর স্পটে চলে আসার পরে হচ্ছে গিয়ে আমার ছবি তোলা শুরু হয়ে যায়, কারণ এটা একটা ব্রাইডাল শ্যুট ছিল। এরপরে আমি অনেক সুন্দর সুন্দর এক একটা পোজ দেওয়ার পরে আমার অনেক সুন্দর সুন্দর কয়েকটা ছবি ভিডিও নেওয়া হয়, যে ছবিগুলো আমি এখনো হাতে পাইনি, হাতে পেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আমার আজকের লুকটা তোমাদের কাছে কেমন লাগলো? আমার আজকের লুকটা করে দিয়েছিল গোল্ডেন রোজ বিউটি পার্লার থেকে, আর আমার আজকের কমপ্লিট লুকটা করে দিয়েছিলেন গোল্ডেন রোজ বিউটি পার্লারের ওনার জেনি আপু। মানিকগঞ্জবাসীরা আমরা কম বেশ সবাই এই পার্লারটা চিনি, তো এই পার্লারের কাজের কথা আমি আর নতুন করে কি বলবো, তোমরাই দেখতে পাচ্ছ। মাশাল্লাহ, আপু অনেক বেশি সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছিলেন। সাজটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, আর আমি এই মেকআপটা নিয়ে 7-8 ঘন্টা ছিলাম, সো মেকআপটা অনেক বেশি লং লাস্টিং ছিল। এখন আমার মুখে মেকআপটা থাকার কারণেও আমার মেকআপটা একদমই কেকি বা প্যাচি হয়নি। সো আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো যে তোমাদের স্পেশাল দিনটা তোমরা আপুর কাছ থেকে আরো স্পেশাল করে নাও।